ধর্ষকদের বিচার 20 কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ করতে হবে, নইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মাগুরার ফুটফুটে সেই শিশু আমাদের বোন আছিয়া, তাকে কিভাবে নির্মমভাবে তাকে নির্যাতন করেছে। সে 8 বছর 9 বছর বয়সী সেই শিশুকে সেই নরপশু ধর্ষণ করেছে। আজকে আমি মানববন্ধন কর্মসূচি থেকে একটি কথাই আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের বোনদের পাশে সবসময় ছিল, আমাদের বোনদের পাশে সবসময় আমরা থাকতে চাই। আসিয়াকে যখন ধর্ষণ করা হলো, তাকে মেডিকেলে যখন ভর্তি করা হলো আইসিইউতে, তখন আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আমাদের প্রাণের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান এই আসিয়ার মায়ের পাশে দাঁড়িয়েছেন। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনে দেখতে পেয়েছেন। আমাদের নেতা যেখানেই নিপীড়ন, যেখানেই সহিংসতা, সেখানে আমাদের মানবিক নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। যে যারা ধর্ষক তারা কাপুরুষ, কারণ কোন সুপুরুষ বীর পুরুষ এরকম নারীদের অশ্লীলতাহানি করে না। এই বাচ্চা শিশু হোক আর প্রাপ্তবয়স্ক মহিলা, এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমাদের প্রাণের দাবি, আমাদের প্রত্যেকটা মা বোনের নির্যাতনের হিসাব আমরা রাজপথ থেকেই নিব। যদি সরকার ব্যর্থ হয়, আমরা ধর্ষককে প্রকাশ্য দিবালোকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবেই বাংলাদেশ থেকে ধর্ষণ মুক্ত হবে, নারীদের সম্মান ফিরে আসবে। আমরা সমৃদ্ধির পথে হাঁটছি, কিন্তু নারীদের সম্মান শ্রদ্ধা না করলে, তাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে আমাদের এই সমাজ ব্যবস্থা, আমাদের এই বিশ্বের উন্নয়ন সম্ভব হবে না। যে যারা ধর্ষক তারা কাপুরুষ, কারণ কোন সুপুরুষ বীর পুরুষ এরকম নারীদের অশ্লীলতাহানি করে না। এই বাচ্চা শিশু হোক আর প্রাপ্তবয়স্ক মহিলা, নারী নিপীড়ন এবং আমার মতে সব থেকে জঘন্যতম যে অপরাধ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ধর্ষণ। এই ধর্ষণ আমাদের দেশে প্রকট একটি আকার ধারণ করেছে। আমি যেটা মনে করি, ধর্ষণ যারা করে তারা মানসিক প্রতিবন্ধী। ধর্ষণ যারা করে, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে মানববন্ধনের যে ডাক দিয়েছে, সেই ডাকে আজকে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল এই কাঠফাটা রোডে রাজশাহী সরকারি সিটি কলেজ হোস্টেলের সামনে মানববন্ধনের আয়োজন করেছে। এই আয়োজনের মাধ্যমে এবারে এই মানববন্ধনের আজকে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। আমলে আমাদের প্রাণের দাবি, আমাদের প্রত্যেকটা মা বোনের নির্যাতনের হিসাব